নমস্কার। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। কুকিং অ্যাট মাই ভিলেজ চ্যানেলে একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বিকেলবেলা ঘুরতে ঘুরতে চলে এসেছি আমাদের সবজি বাগানের কাছে। ছোট্ট জায়গার উপরে বেশ কয়েক রকমের শীতের শাক সবজি লাগানো হয়েছে। দেখুন, এদিকে ওলকপির গাছগুলোতে ছোট ছোট ওলকপি ধরতে শুরু করেছে, আবার ওইদিকে মূলো শাকগুলো খুব ভালো হয়েছে। আপনাদের সঙ্গে কথা বলতে বলতে প্রায় সন্ধ্যা নামার সময় হয়ে এসেছে। দেখুন, দূরে ফাঁকা মাঠ দেখা যাচ্ছে। পরিবেশটা কিন্তু খুব ভালো লাগছে। মাঠের প্রায় বেশিরভাগ ধান কাটা হয়ে গেছে। দেখুন, পাখিরা যে যার বাসায় ফিরে যাচ্ছে সন্ধ্যার সময়। দূরে দেখুন, গাছের ওপর দিয়ে হালকা চাঁদ দেখা যাচ্ছে। চাষিরাও সব ধান কেটে সন্ধ্যার সময় বাড়ি ফিরে যাচ্ছে। যাই বলুন না কেন, গ্রামের পরিবেশ কিন্তু খুবই মনোমুগ্ধকর। চারিদিকে গাছপালায় ভরা, পাখির ডাক শোনা যাচ্ছে। পরিবেশটা তো দারুণ লাগছে। এবার চলে এসেছি রান্নাঘরে। বাবা চাষের কাজ সেরে মাঠ থেকে আসার সময় কিছু হেলেঞ্চা শাক তুলে এনেছে। দেখুন, হেলেঞ্চা শাকগুলো কিন্তু একদম টাটকা, আর সার বিষ কোনো কিছুই দেওয়া নেই। প্রাকৃতিকভাবে মাঠে হয়েছিল, সেখান থেকে বাবা তুলে এনেছে। এই হেলেঞ্চা শাক দিয়ে আমি একটা রেসিপি বানাবো। পকোড়া বানানোর জন্য হেলেঞ্চা শাকগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আমি কিভাবে হেলেঞ্চা শাক দিয়ে পকোড়া তৈরি করি, আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। হেলেঞ্চা শাকের পকোড়া বানানোর জন্য একটা বাটিতে কিছুটা বেসন নিয়ে নিচ্ছি। আজকে আমি ছোলা ডালের বেসন ব্যবহার করছি। দেখুন, পরিমাণ মতো বেসন নিয়ে নিয়েছি। এবার নিয়ে নিচ্ছি কিছুটা চালের গুঁড়ো। চালের গুঁড়ো দিলে পকোড়াগুলো খেতে বেশ মুচমুচে হয়। পরিমাণ মতো চালের গুঁড়ো আর বেসন ভালো করে মিশিয়ে নিয়েছি। দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচা লঙ্কা কুচি, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। খুব ভালো করে মশলাগুলো মিশিয়ে নিলাম। এবার অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। এই হেলেঞ্চা শাকের পকোড়াতে আমি খুব বেশি পরিমাণে মশলা ব্যবহার করব না। লবণ, হলুদ আর সামান্য কাঁচা লঙ্কা দিয়েই আমি ব্যাটারটা মাখাবো। কারণ হেলেঞ্চা শাক তেতো শাক, তাই এই পকোড়াতে খুব বেশি মশলা ব্যবহার করব না। দেখুন, আপনাদের সঙ্গে কথা বলতে বলতে ব্যাটারটা রেডি করে নিয়েছি। আর সামান্য পরিমাণে জল লাগবে, তাই জল দিয়ে ব্যাটারটাকে আরেকটু পাতলা করে নিচ্ছি। ব্যাটারটা আমি এমনভাবে মাখাচ্ছি যাতে ব্যাটারটা খুব ঘন হবে না, আবার একদম পাতলা হবে না। এইভাবে আপনারাও বানাবেন ব্যাটারটা। পকোড়া ভাজার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল। দেখুন, তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার 4-5টা হেলেঞ্চা শাককে একসঙ্গে নিয়ে ব্যাটারে খুব ভালো করে আমি ডুবিয়ে নিচ্ছি। খুব ভালো করে ডুবিয়ে বেসনটা হালকা ঝারিয়ে নিচ্ছি, দিয়ে তেলের মধ্যে দিয়ে দেব। এক পিঠ ভাজা হয়ে গেছে, এবার উল্টে দেব। এইভাবে উল্টে পাল্টে হেলেঞ্চা শাকগুলোকে ভেজে নেব। আবারও একটা পকোড়া দিয়ে দিলাম। দেখুন, পকোড়াগুলোকে এইভাবে বারবার উল্টে পাল্টে খুব ভালো করে আমি ভেজে নিচ্ছি। এই হেলেঞ্চা শাকের পকোড়া আমাদের বাড়ির সবাই খেতে কিন্তু খুব পছন্দ করে। দেখুন, পকোড়াগুলো খুব ভালোভাবে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার পকোড়াগুলো তেল ঝারিয়ে আমি তুলে নেব। খুব ভালো করে তেল ঝারিয়ে নিচ্ছি। একটা প্লেটের মধ্যে গরম গরম পকোড়া নিয়ে নিয়েছি। একইভাবে আবারও তেলের মধ্যে হেলেঞ্চা শাকের পকোড়াগুলো দিয়ে দিচ্ছি। একদিক ভাজা হয়ে গেছে, আবার উল্টে দিচ্ছি। এইভাবে বেশ কয়েকবার উল্টে পাল্টে পকোড়াগুলোকে খুব ভালো করে ভেজে নিচ্ছি।
পকোড়াগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। আর একবার উল্টে দিয়ে এবার পকোড়াগুলোকে আমি তুলে নেব। দেখুন, আওয়াজটা শুনে আপনারা অবশ্যই বুঝতে পারছেন কতটা মুচমুচে হয়েছে। এইভাবে বাকি পকোড়াগুলো ভেজে নিচ্ছি। সব পকোড়াগুলো আমার ভাজা হয়ে গেছে। দেখুন, পকোড়ার সঙ্গে খাওয়ার জন্য নিয়েছি বাড়িতে তৈরি দেশি চালের মুড়ি। সন্ধ্যার সময় এরকম হেলেঞ্চা শাকের পকোড়া আর এইরকম বাড়ির চালের মুড়ি থাকলে আর কিছু লাগে না। গরম গরম পকোড়া আর মুড়ি নিয়ে আমি বসে পড়েছি। দেখেই তো আমার জিভে জল চলে এসেছে। গরম গরম পকোড়া দেখে আর নিজেকে সামলাতে পারছি না। তো আপনারাও বাড়িতে এইভাবে পকোড়া বানিয়ে খাবেন, খেতে খুব ভালো লাগে।